এইটা আমি কি শুনলাম? শাকিব খানের বরবাদ সিনেমায় তামান্না ভাটিয়ার আইটেম সং? ভাই রে ভাই, এ তো দেখে ভাই খাড়ার উপরে চমক। এই চমক রাখি কোথায়? আমি তো ভাই কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। চমকের তো ভাই একটা লিমিট থাকে, কিন্তু এই চমকটা আমার মনে হচ্ছে আনলিমিটেড হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে। আরে বাবা রে বাবা, যে পরিমাণ লেখালেখি হচ্ছে, বিশেষ করে চলচ্চিত্র বিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে শাকিব খান তামান্না আইটেম সং, মানে ভাবলেই তো ভাই মাথা ঘুরে। হালের সেনসেশন তামান্না ভাটিয়া, আপনারা নিশ্চয়ই তাকে চেনেন। এখানে থাম্বনেইলেও তাকে দেখতে পাচ্ছেন। তার বেশ কিছু গান রিসেন্ট গত 2-3 বছরে বেশ ভাইরাল হয়েছে। পাশাপাশি অসম্ভব সুন্দরী একজন নায়িকা, দেখলে পরাণটা জুড়ে যায় ভাই। আমারও তারে অনেক ভাল লাগে। সুযোগ নাই তার কাছে যাওয়ার, যদি সুযোগ থাকতো বলতাম প্রিয়তমা তোমার আমার ভাল লাগছে। যাই হোক, তো পছন্দের নায়িকা, ভালো লাগে তাকে। তো সেই তামান্না ভাটিয়া নাকি শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার একটি আইটেম গান করবেন। তো একটি আইটেম গান যদি সে করে, তাহলে তো বিষয়টা মিলে সোনায় সোহাগা না? এভাবেই কিন্তু আলোচনা চলতেছে। আর এই আলোচনা দেখে আমি না ভাই সত্যি সত্যি মোরগের মতো এভাবে নাচতেছি। হ্যাঁ, ও কি আরাম, কি আরাম, ও সরি, কি আনন্দ, কি আনন্দ। তো এরকম আরাম আনন্দ সব কিছু যখন উপভোগ করতেছিলাম, তখন আমি হুঁশে ফিরলাম, ধ্যাৎ, এই আলোচনাটা কে দিল, কোত্থেকে আসলো? আসলেই কি তামান্না ভাটিয়া শাকিব খানের বরবাদ সিনেমায় কাজ করতে চলেছেন? আমাকে তো বিষয়টা গভীর থেকে জানতে হয়, একেবারে গর্ত থেকে খবরটা বের করে আনতে হয়। ঘটনা আসলে কি? কোন দিকে ঘটনা গড়িয়েছে? আসলে কি তামান্না থাকতেছে? তো চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, প্রথম কথা হচ্ছে, যদি তামান্না থাকে, হ্যাঁ, থাকবেন কি থাকবেন না আমি সেই হিসেবে পরে আসতেছি। মানে আমার কাছে যে খবরটা রয়েছে সেই খবরটা আমি পরে দিতেছি। প্রথমে আলোচনাটা করি, যদি তামান্না থাকে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে যদি তামান্না থাকে, আইটেম গান হিসেবে, নায়িকা হিসেবে কিন্তু না। আবার পুরো সিনেমার জন্য তারে ভাববেন না। পুরো সিনেমার জন্য তারে কাস্টিং করতে গেলে বরবাদের যে বাজেট সেটা ওই নিয়ে যাবে, পরে আর সিনেমা হবে না। যাই হোক, তো যদি তার একটা আইটেম সং থাকে, আহামরি কি আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে? আপনাদের কি মনে হয়? একটু ভাবুন তো, ভেবে একটু জানান যে যদি তামান্নার একটা আইটেম সং থাকে, আমাদের জন্য কি বা বরবাদের জন্য কি আহামরি প্লাস পয়েন্ট হয়ে যাবে? না, তার গান থাকা মানেই যে আমাদের জন্য আহামরি প্লাস পয়েন্ট হয়ে যাবে, বিষয়টা সেরকম নয়। বরঞ্চ এই যে লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিল, এই টাইপের যে গানগুলো আছে, তামান্নার চাইতে এই টাইপের গানগুলি হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে এইসব গানে যদি ধরে নিধিকা পালন আছে, আমাদের যে সিনেমার নায়িকা, বরবাদের নায়িকা, তাতেও কিন্তু গানগুলো ভাইরাল হতে বাধ্য, কারণ গানগুলোই সেই লেভেলের। লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা, দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু, এই যে গানগুলা, এগুলা কিন্তু গানই ভাইরাল হতে বাধ্য। সুতরাং এইসব গানে যদি আমাদের এখান থেকে যাকে খুশি তাকে আপনি নাচিয়ে দেন, দেখবেন গান ভাইরাল। তো এই গানের জন্য কিন্তু আবার তামান্না ভাটিয়াকে আনতে হয় না। আর তামান্না ভাটিয়া তাকে আনতে গেলে 1.5 থেকে 2 কোটি টাকা হয়তো বা তার জন্য একটি গানের জন্য পারিশ্রমিক দিতে হবে। মিনিমাম 1 কোটি টাকা হয়তো তাকে পারিশ্রমিক দিতে হবে। তো এইটাকে আমাদের জন্য এই মুহূর্তে খরচ করার মতো অবস্থা আমাদের ইন্ডাস্ট্রি আছে? যারা এই যে আলোচনাটা করতেছেন, তাদের তো ন্যূনতম কমন সেন্স থাকা উচিত যে আমরা কোন ইন্ডাস্ট্রিতে রয়েছে, আমরা কোন ইন্ডাস্ট্রির সিনেমা দেখি, ওই সিনেমা ইন্ডাস্ট্রির সামর্থ্য আসলে এই মুহূর্তে কতটুকু, সে বিষয়টা তো মাথায় রাখা উচিত। তাকে 1 কোটি টাকা দিয়ে না এনে বরঞ্চ ওই 1 কোটি টাকা অন্যান্য যে টেকনিক্যাল বিষয় আছে, সেটা ফাইটে খরচ হতে পারে, সেটা গানের লোকেশনে খরচ হতে পারে, সেটা গান নির্মাণে খরচ হতে পারে, অন্যান্য আরও বিষয়বস্তুতে সেটা খরচ হতে পারে। বরঞ্চ সেই জিনিসটা দেখতে সিনেমা হিসাবে আমাদের কাছে কালারফুল মনে হবে, দেখতেও ভালো লাগবে। তো এই গেল তামান্না থাকা বা না থাকা নিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া। এখন খবর হচ্ছে, এইটা মূলত একটা গুজব। এই যে তামান্না ভাটিয়া থাকতেছেন, তাকে নিয়ে আলোচনা চলছে, আলোচনা হচ্ছে, এইটা মূলত একটা গুজব।
কে গুজবটা ছড়িয়েছে জানি না, গতকালকে আমি একটু বিজি ছিলাম ব্যক্তিগত কাজে, বাট আজকে সারাদিন দেখতেছি যে এটা নিয়ে আলোচনা চলছে, এবং আমি পোস্টগুলো খেয়াল করে দেখলাম মূলত গতকালকে থেকেই এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। 24 ঘন্টা বা 20 ঘন্টা বা 15 ঘন্টা, একদিন আগে এরকম নিউজ দেখতেছিলাম যে হিস্টোরিতে যে কখন আপলোড করা হয়েছিল। তো তখন থেকে দেখলাম যে এটা একদিন আগে থেকেই মোটামুটি রিউমারটা চলতেছিল। ইভেন আজকেও চলতেছে। অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছে যে ভাই, তামান্না ভাটিয়া শাকিব খানের বরবাদে থাকতেছে, আপনি এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিউজ করলেন না কেন? আমি তো রে ভাই ভেবাচাকা খেয়ে গেলাম, মানে বোকা বনে গেলাম যে আসলেই তামান্না ভাটিয়া কাজ করতেছে আর আমি জানি না, এটা কিভাবে সম্ভব? তো পরে আমি চিন্তা ভাবনা করলাম একটু খোঁজ খবর নেই তো, কারণ বরবাদের তো অফিসিয়ালি কোনো কিছুই জানানো হয়নি। যা খবর আসতেছে সব ভিতর থেকেই। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোথাও পরিচালক, প্রডিউসার, শাকিব খান কেউ কিন্তু কোথাও কিছু বলেনি, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই কাজ হচ্ছে। তা আমার দায়িত্বটা ছিল যে আমি ভিতর থেকে একটু খবরটা নেই, দেখি আসলে ঘটনাটা কি। তো ভিতরে খবর নিয়ে দেখলাম যে এটা জাস্ট একটা ফাঁকা বলি, টিম থেকে কিন্তু কেউ দেয় নাই। আবার বরবাদ টিমকে কেউ ভুল বুঝবেন না, হয়তো কোনো একজন ইউটিউবার নিজের ভিউজের জন্য কাজটা করেছিলেন, অথবা ফেসবুকে কোনো একজন লেখক নিজের লেখাকে একটু ভাইরাল করার জন্য, অথবা এই যে বরবাদের যে অন্যান্য বিষয় নিয়ে আমরা যে মন উচ্ছ্বসিত, ফাইট ডিরেক্টর, ডান্স মাস্টার, নৃত্য পরিচালক যেটাকে বলে, অ্যান্ড দেন হচ্ছে সিনেমার প্রি প্রোডাকশন, তারপরে যে ফটোশ্যুটের জন্য ভারত থেকে একজন টেকনিশিয়ান নিয়ে আসা, যিনি এর আগে রণবীর কাপুরের হচ্ছে আপনার অ্যানিমেল সিনেমায় কাজ করেছেন, তো সেই মেকআপ ম্যানকে বাংলাদেশে নিয়ে আসা, এই যে এরকম অনেক কিন্তু পজিটিভ অনেক দিক আছে, নিউজ আছে, যেগুলো এখন এই মুহূর্তে চলমান থাকতে পারতো। বাট সেই সব নিউজকে না, এই তামান্না ভাটিয়ার এই নিউজটা মানে ঢেকে দিয়েছে বলতে পারেন। সেই সব নিউজকে নিচে ফেলে দিয়েছে, তলে ফেলে দিয়েছে, যে যেভাবে বুঝেন ভাই, নিউজটাকে ভাই ঢাকা পড়ে গেছে, বুঝছেন? তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা একটা হয়তোবা শাকিব খান বিরোধীদের একটা অপকৌশল। তারা হয়তো চাচ্ছেন এভাবেই যে শাকিব খানের একটি সিনেমার ভালো পজিটিভ ভাইবকে আমরা কিভাবে নিচে নামাতে পারি সেই চেষ্টাটা করি। হুদাই এখানে তামান্নাকে ডেকে আনবেন না, বা তামান্নাকে এখানে রাখার কোনো সুযোগও নাই। কেন নাই? তিনি থাকলে কি প্লাস পয়েন্ট, না থাকলে কি আমাদের ক্ষতি, এইসব বিষয়ে কিন্তু আমি ইতিমধ্যে এই ভিডিওতে আলোচনা করেছি। সুতরাং আমাদের জন্য তামান্না খুব একটা প্লাস পয়েন্ট না। তবে হ্যাঁ, প্লাস পয়েন্ট হতো তিনি যদি পুরো সিনেমার জন্য নায়িকা হতো। ধরেন বাংলাদেশে কিন্তু অনেক তামিল সিনেমা প্রেমী আছে যারা তামান্না ভাটিয়ার সিনেমা দেখে বড় হয়েছেন, ইভেন এখনও তামান্না ভাটিয়া তাদের ক্রাশ। অবশ্য তামান্না ভাটিয়া আমারও ক্রাশ, তাকে দেখলে আমারও ভালো লাগে। বাট কথা সেটা না, কথা হচ্ছে বাস্তবতার নিরীক্ষে তো কথা বলতে হবে। একজন তামান্না ভাটিয়াকে তো চাইলে আর 20 লাখ 30 লাখে আনা যাবে না। একটা আইটেম গানের জন্য মিনিমাম হয়তো তার চার্জ হবে 1 কোটি টাকা। সুতরাং সেদিকে ভাই তাকে আমাদের লাভ নাই। আমাদের কি আছে, আমাদের যে রিসোর্স আছে, আমাদের যা আছে তা কিছু নিয়ে কাজ করতে হবে। সুতরাং এই গুজবে সাকিবিয়ানরা কান দিবেন না, এটা স্রেফ একটা গুজব। এটার আপাতত বাস্তব কোনো ভিত্তি নাই, আমি যেভাবে ভিতর থেকে জেনেছি। তারপরেও যদি টিম এটা গোপন কথা হিসেবে আমার কাছ থেকে লুকিয়ে রাখে, এটার আসলে আমার কিছু বলার নেই, এটা তাদের ব্যাপার। হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো যদি এরকম কিছু হয়ে থাকে, ইনকেস। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি না, যদি হয়ে থাকে আর কি। যাই হোক, এই ছিল আমার কাছে তামান্না ভাটিয়া থাকছেন কি থাকছেন না এ বিষয়ে আমার বিশ্লেষণ। এখন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।